জাকির আপনাকে দেখে তো বুঝতে পারেন যে আপনাকে শিক্ষা আছে কিংবা নাই। এই প্রশ্ন করার কোনো অধিকার তার নাই, বা এই প্রশ্ন আমাকে সে করতে পারে না। সে এতটুকু বলতে পারে যে আপু কেন এখানে বসলো, হ্যাঁ, এতটুকু বলারও অধিকার তার নাই, কারণ এটা পাবলিক প্লেস। আমি মনে করি আমার যেখানে মন চায় আমি সেখানে বসতে পারি যদি ফাঁকা পাই। হ্যাঁ, তো আমি কেন বসছি সেখানে সেটা বসা নিয়ে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে কথা বলবে, আমার মনে হয় না এই রাইটস তার আছে। ঠিক আছে, তো এই রাইটস তার নাই। আমার পার্সোনাল বিষয় নিয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে তার কথা বলার কোনো, তার ভাই আমাকে নিয়ে কোনো একটা পোস্ট করছে, হ্যাঁ, কোনো একটা পোস্ট করছে, তো আমার মনে হয় না তার ভাইয়ের এটা রাইটস আছে আমাকে নিয়ে কিছু পোস্ট করার। আমাকে ভালো হয়ে যেতে বলছে, কেন ভাই আমি খারাপ কি হয়েছি? আমার তার কাছে প্রশ্ন, আমি খারাপ কি হয়েছি? সে বিজনেস করতেছে, আমিও শখের বসে আসছি, সবার ভালোবাসা পাইছি তাই আমি কেক নিয়ে আসি, এতটুকুই। হ্যাঁ, আমার প্রশ্ন এইটাই, সে আমাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে? আমি তো 20টা 15টা যা পারি তাই নিয়ে আসি, আমি তো আহামরি কিছু আনি না। যদি 100টা 200টা নিয়ে আসতাম তাহলে একটা কথা ছিল, বাবা ওই আপু 200টা কেক নিয়ে আসে, সে রাত 1টা পর্যন্ত কেক সেল করতেছে, আমি তো আধা ঘন্টার জন্য আসি। আমি সেইটা কথার কথা বলতেছি, আমি তার কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি যে আমি 200টা কেক নিয়ে আসতাম, রাত 12টা 1টা পর্যন্ত সেল করতাম, তাহলে সে মনে করতো যে না উনি এতগুলা কেক নিয়ে আসতেছে, আমি পাচ্ছি না, এই না সেই না। আমি তো আসি আর যাই, আমি যেদিন যা হয় আমি তাই নিয়ে আসি। হ্যাঁ, তো আমার সাথে এত শত্রুতা কিসের তার? জাকির বললো আপনি 15 দিনে 15 জায়গা চেঞ্জ করছেন। আচ্ছা, 15 দিনে 15টা জায়গা চেঞ্জ করছি বলতে, আমি প্রথম দিন যেখানে বসছি, তো আমি দ্বিতীয় দিনও সেইখানেই বসছি, ভিডিও আছে। এবং তৃতীয় দিন আমাকে সেখান থেকে ঝামেলা করতেছিল, আমি পিছনে চলে গেছি, সামনে থেকে পিছনে চলে গেছি, এবং পিছনেই আমি কয়েকদিন বসছি। বসার পরে সেই দিন এসে আমি কোনো জায়গা পাই নাই, তারপরে আমি এইদিকে বসছিলাম, আরো সরে এইদিকে। পরে সেই দিন আমার ছেলেকে আগে পাঠাই দিছি যে তুমি যাও আমি আসতেছি, ও আয়সা কোনো জায়গা পায় নাই। পরে ইউটিউবার ভাইয়ারা বলছে যে জাকির ভাই তো দেরিতে আসে, তো আপনার তো বসলেই কেক শেষ হয়ে যাবে, তাহলে আপনি এখানে বসেন। ওদেরকে বলছে যে তোমার আম্মু তাহলে এখানে বসুক, যেহেতু তোমার আম্মু আসতেছে, আর জাকির ভাই আস্তে আস্তে 6টা বেজে যাবে, তাহলে তোমার আম্মু তার আগে বিক্রি করে চলে যাবে। তো আমি এই জন্য ওদেরকে ওখানে বসাইছে। ও আবার আমাকে ফোন করছিল, আমি ওকে ফোনে বললাম যে ওখানে কেন বসবা, আমি ওকে বলছি ওখানে থাক, বইসো না। তো বলতেছে আম্মু আমাকে আঙ্কেলরা বসাই দিছে। তা আমি বলছি ঠিক আছে, যেহেতু ভাইয়ারা বসাই দিছে ঠিক আছে। তো আমি আয়সা ওখানেই নামছি, হ্যাঁ, আমি জানিও না ওইখানে, বা আমি আয়সা ওইখানে নামছি, আমি দাঁড়াইছি, আমি কেক আপনাদের সাথে কথা বলতেছি, আমার কেক কাস্টমার কেক সেল করতেছি, আমার টেবিলে কয়েকটা কেক, হ্যাঁ, অলরেডি যেটা উঠাইছে ওটা শেষের পথে, আর কয়েক পিস মনে হয় ছিল। তো আমি এখন ওই মুহূর্তে ওনারা চলে আসছে, আসার পরে তো ঝামেলা করতেছিল। ওনাকে আমি শুধু বললাম আমি তো বাকি ওই 2টা ছেলেকে চিনি না, ওনার কে ভাই ওনার কে কি না কি আমি তো চিনি না, আমি জাকির ভাইকে চিনি। আমি জাকির ভাইকে বললাম জাকির ভাই, উনি আমাকে বললো আপু এখানে কেন? আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এখান থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, আমি বলছি, আমি ওনাকে প্রথম কথাতেই বলছি যে ভাই আমাকে 10টা মিনিট সময় দেন। যদিও বা এটা বলা ওনাকে বলার আমি কোনো প্রয়োজনই মনে করি না, কারণ জায়গা ওনার না। হ্যাঁ, উনি হইতে পারে উনি 1.5 বছর হলো করে, কিন্তু আমি আগে আসছি, আমি আগে এসে আমি ফাঁকা পাইছি, আমি বসে গেছি। এখানে যে ফাঁকা পাবে সেই বসে যাবে, তো আমি ফাঁকা পাইছি, ওটা ওনার লিখিত জায়গা না, আমি ফাঁকা পাইছি আমি বসে গেছি। আমার আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, আমি বিক্রি করে আমি চলে যাব, আমি ওই জায়গাটা নিয়ে বসে থাকবো না, আমার জায়গায় অন্য আরেকজন চলে আসবে। তো তারপরে আমি ওনাকে আমার ভদ্রতা আছে বলেই আমি ওনাকে বলছি ভাইয়া আমাকে 10টা মিনিট সময় দেন, আমি সরে যাচ্ছি। আমার জাকির ভাইকে বলছি যে ভাইয়া আমাকে 10টা মিনিট সময় দেন, আমি সরে যাচ্ছি, আমি নিজে সরতে চাইছি নিজে থেকে। আমি বলছি আমি সরে যাচ্ছি, আমার টেবিলের খাবার কয়টা শেষ হয়ে যাক, আমি সরে যাচ্ছি। তারপরে উনি বললো যে ঠিক আছে, কিন্তু ওনার যে ভাই বা ওনার যারা আছে তারা আমার টেবিল প্রায় ভেঙে ফেলবে, আমার টেবিল নিয়ে টানাটানি করতেছে, আমার কেক গুলো পড়ে যাবে। তখন আমি গিয়ে আমার মেজাজ খারাপ হয়েছে, আমি আমার ওই রাগটা কন্ট্রোল করতে পারি নাই। আমি তখন ওনার উপরে খুব রাগ করছিলাম যে কেকটা আপনি নাড়াচ্ছেন, যে পড়ে গেলে আপনি কি এটা ক্ষতিপূরণ দিতে পারবেন? এটা আমার সারা রাত জেগে বানানো, আমি কষ্ট করে বানাই নিয়ে আসছি, ঠিক আছে, এর পিছনে কতটা কষ্ট হয়েছে, আমার রাত ঘুম না পাইলে আমি এটা বানাই নিয়ে আসছি।
হ্যাঁ, আমার টেবিলটা নাড়াইতেছেন, এটা মনে হচ্ছে আমার কলিজাটা ধরে টানাটানি করতেছে। হ্যাঁ, তখন আমার খুব কান্না, মানে আমার খুব কষ্ট লাগছে। আমি কষ্টে ওনাকে বকছি বলতে আমি কথা বলছি, আপনার এত বড় সাহস আপনি কোথায় পাইলেন? আপনি আমার টেবিল ধরে, আপনি আমার কেক ধরে ফেলাই দেন, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আমি এই প্রশ্ন ওনাকে করছিলাম। পরে জাকির ভাই উনি তারপরেও থামতেছিল না, কিন্তু জাকির ভাইয়ের কথাতে উনি থামলো। ঠিক আছে, থামলো বলতে ওখান থেকে সরলো, তার মানে উনি নিশ্চয় জাকির ভাইয়ের লোক। কিন্তু আপনি কি জাকির ভাই বা তার লোকজন কি ক্ষমা চেয়েছে কিনা এই ঘটনা ঘটে? না, আমার কাছে কেউ ক্ষমা চায় নাই, আমার কাছে কেউ ক্ষমা চায় নাই। উল্টাপাল্টা পোস্ট অলরেডি আরো করতেছে। কি লিখছিল একটু আমাদেরকে বলেন তো। ফেসবুকে কি লিখছিল বাবা? ভালো হয়ে যান আপু। আমার প্রশ্ন তার কাছে, আমি খারাপটা কি হয়েছি? আপু জাকির ভাই এটা বলছে একটা ভিডিওর মধ্যে, ওনার ভাই নাকি আপনাকে কিছু বলে নাই, আপনাকে আপনার টেবিল মানে সরাই দেয় ওনার ভাই বলে নাই, ওনার ভাইয়ের গরমটা দেখছিলেন আপনার ভিডিওতে? তো ভিডিওতে তো আমরা দেখছি। আছে, তাহলে বলে নাই, মিথ্যা কথা বলে কোথা থেকে? উনি বলে না, আমরা দেখছিলাম সবার সাথে খারাপ ব্যবহার করছিল। উনি সবার সাথে এবং আমাদের সাথে আমার খারাপ লাস্ট আমার কেক প্রায় শেষ, আপনারা আবার আমাকে ওখান থেকে এখানে নিয়ে আসলেন। আমি কিন্তু একদম পিছনে চলে গেছি ময়লার মধ্যে। দেখেন, আমি যদি যদি ভদ্র না হইতাম তাহলে আমি কিন্তু ওখান থেকে সরতাম না। আমি ভদ্র বিধায় আমি সরে গেছি। আমার বাবা বলছে তুমি সরো। হ্যাঁ ঠিক আছে, আমি সরে গেছি ভদ্রতার খাতিরে। আমি ভালো পরিবারের মেয়ের জন্য আমি ওখান থেকে সরে গেছি। আমি পিছনে নোংরায় চলে গেছি, আমার কাস্টমার ওখানেই গেছে। ঠিক আছে, এটা কে পোস্ট করছে? দেখি একটু পোস্টটা, যে পোস্টটা লিখে পোস্ট। এটা পোস্ট কে করছে? টিকটক টিকটকে আইডি। এটা হচ্ছে কি রাহাত কি তার ভাইয়ের নাম? হয়তো হতে পারে, হয়তো আপনি হতে পারে। হ্যাঁ, আমার এখানে হচ্ছে প্রথম দিকে ওই আপু বলেছিল ওনার পক্ষে 5 থেকে 7টা কেকের বেশি বানানো সম্ভব না। তাহলে এখন কিভাবে? এখন আপু যাই হোক, ডিলিট করে, ও পোস্টটা ডিলিট করে দিয়েছে। নির্ধারিত কোন জায়গায় দোকান পোস্ট ডিলিট করে দিছে। দিছে। মানে আপনাকে বলছে ভালো হয়ে যেত, পোস্ট ডিলিট হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে ভালো হয়ে যেতে, আবার আমি নাকি আপনাদেরকে বলছি আমার পক্ষে 5টা থেকে 7টা বানানো সম্ভব, এর বেশি সম্ভব না। আমি এটা বলছি প্রথম থেকেই যে আমি আজকে 8টা বানাইতে পারছি, এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি পারছি, এরপরে আমি যতটা পারবো আমি ততটাই নিয়ে আসবো। বলছি না? বলেন আপনাদের কাছে প্রমাণ আছে কিনা? আমি বলছি আমি যেদিন যতটা পারবো আমি অতটাই নিয়ে আসবো। আমি যদি কালকে 2টা পারি আমি 2টাই নিয়ে আসবো। আপু আপনি চাইলে তো 100টা কেকও বানাই আনতে পারেন, কারণ অন্যরা বিক্রি করতেছে। চাইলে আমি পারবো, আমিও একটা লোক নিয়ে আসি না কেন, একটা এক্সপার্ট নিয়ে এসে বাসায় বানাই। আপনি বানাচ্ছেন না কারণ আমি চাই না আমার হাতের কেক খায় সবার ভালোবাসা আমি পাইছি আমার নিজের হাতে বানায়া, তো আমি এইটাই ধরে রাখতে চাই। তাতে 10টা হোক 5টা হোক আর যাই হয় হোক। জাকির যদি 2টা কারিগর রাখতে পারে তো আপনারা রাখবেন না কেন? কারিগর রাখাটা তো বড় কথা না ভাইয়া, বড় কথা হচ্ছে আপনার জিনিসটা ভালো ধরে রাখা, এটাই।